আপনার স্ত্রীর মধ্যে যদি এই 5টি লক্ষণ দেখতে পান তাহলে ভাই আপনার নিকটে বিপদ ঘনিয়ে আসছে। এই 5টা লক্ষণ দেখলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী পরপুরুষে মগ্ন হয়েছে। তাই আপনার সংসার বাঁচাতে এই লক্ষণগুলো অবশ্যই জেনে রাখা উচিত। একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর প্রতি আপনার সম্পূর্ণ আস্থা থাকবে, বিশ্বাস থাকবে। এটাই কিন্তু দাম্পত্য জীবনের একটা প্রধান শর্ত। সত্যি কথা হলো এটাই যে একটা দাম্পত্য জীবন সুখের হয় বা ভালোবাসা গড়ে ওঠে কিন্তু বিশ্বাস আর ভরসার উপরে। তবে এর মধ্যে আবার একটা কথা আছে জানেন তো, আপনার এই বিশ্বাসটা যদি অন্ধবিশ্বাসে পরিণত হয় তাহলে আপনার কপালে কিন্তু বেশ বড় একটা বাস লেখা আছে। আপনি সেখানে বাস খাবেন, আপনি মহা মুসিবতের মধ্যে পড়বেন, মুশকিল আপনি আসান করতে পারবেন না। আপনি যদি আপনার স্ত্রীকে অন্ধবিশ্বাস করে ফেলেন, অতিরিক্ত বিশ্বাস করেন, তাহলে কোনো একটা সময় গিয়ে আপনার স্ত্রী আপনার এই বিশ্বাসের সুযোগটা নেবে এবং আপনাকে চরমভাবে ঠকাবে। তাই আপনি একজন পুরুষ হিসেবে, একজন স্বামী হিসেবে আপনার চোখ কান সবসময় খোলা রেখে তারপরেই সংসার জীবনটা পার করা উচিত। আমাদের এই আজকের কলিযুগে আপনি যদি যে কোনো সম্পর্ক বলেন না কেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা যে কোনো প্রেমের সম্পর্ক হোক, যে কোনো সম্পর্কই হোক, আপনি যদি আপনার দড়িটা শক্তপোক্তভাবে না টেনে ধরেন সম্পর্কের, তাহলে দেখবেন সম্পর্কটা কোনো একভাবে ছিটকে যাচ্ছে বা ছুটে যাচ্ছে। পরকীয়া এতটা বিশাল আকার ধারণ করেছে আমাদের এই সমাজে শুধুমাত্র এই একটা কারণেই কিন্তু মুড়িমুড়কির মতো একেবারে ডিভোর্সের কারণ অহরহ দাঁড়াচ্ছে। তবে আবার আপনি আপনার স্ত্রীর প্রতি গোয়েন্দাগিরি করতে যাবেন না, তবে কিন্তু সংসারটা টিকাইতে পারবেন না। গোয়েন্দাগিরি না করে আপনি আপনার স্ত্রীর প্রতি একটু নজরদারিতা করতেই পারেন। এই যে 5টি লক্ষণ আপনাদের সাথে শেয়ার করব, এই 5টি লক্ষণ আপনার স্ত্রীর মধ্যে যদি আপনি দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী অবশ্যই পরকীয়ার মধ্যে চলে গেছে বা সে অন্য একটা পুরুষের সাথে সম্পর্কের দিকে যাচ্ছে। 1 নাম্বার, আপনার স্ত্রী ধীরে ধীরে আপনাকে অনেক ক্ষেত্রে অবহেলা করতে থাকবে। শুরুর দিকে বা আগে যে সমস্ত বিষয় আপনার সাথে অ্যাটাচ থাকার চেষ্টা করতো আপনার স্ত্রী, কিন্তু এই সময় এসে আপনার কাছ থেকে বেশ সময় দূরে থাকার চেষ্টা করছে আপনার স্ত্রী। আর এটা যদি লক্ষণ আপনি দেখতে পান, এই লক্ষণটা, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী অন্য কোথাও নিজেকে জড়িয়ে ফেলেছে। কারণ এই মুহূর্তে এসে তার এখন একটা স্পেস দরকার, সময় দরকার। সে চাইবে আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন আর সে সময় বের করে তার কাজে সে ব্যস্ত থাকবে। সবসময় নিজে থেকেই সে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। 2 নাম্বার, আপনার স্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কোনো কথাই সে সহ্য করতে পারবে না। আপনি ভালো কথা বললেও সে সহ্য করতে পারবে না, আপনি খারাপ কথা বললেও সে সহ্য করতে পারবে না, আপনার কোনো ব্যবহার সে সহ্য করতে পারবে না। 3 নাম্বার, আপনাকে এই বিষয়টা বুঝতে হবে আপনার স্ত্রী আপনাকে লুকিয়ে চুকিয়ে কোথাও কোনো ফোনে কথা বলে কিনা বা বেশিরভাগ সময় তার ফোনগুলো এঙ্গেজ থাকে কিনা, আপনি এই বিষয়টা একটু খেয়াল করুন। কিংবা এমনও হতে পারে আপনি আগে তাকে কখনো ফোনের আশেপাশে আসতে দেখেননি, কিন্তু এখন সে ফোন ছাড়া কিছু বুঝতেই পারছে না, ফোনে সবসময় নিজেকে ব্যস্ত রাখছে, এটা ওটা ঘাটাঘাটি করছে। হঠাৎ করে যদি দেখেন এরকম কোনো বিষয়, তাহলে অবশ্যই এই বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। 4 নাম্বার, আপনার স্ত্রী প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলবে। আর 6 নাম্বার, আপনার স্ত্রী তখন ওর সাথে আপনার তুলনা করতে থাকবে। এই যে কয়েকটা লক্ষণ আপনাকে বললাম, এই কয়েকটা লক্ষণ যদি আপনি আপনার স্ত্রীর মধ্যে দেখতে পান, তাহলে ভাই অবশ্যই আপনার স্ত্রীকে একটু সময় দিন, বোঝার চেষ্টা করুন সে আসলে এগুলো কেন করছে। এগুলো করার প্রধান লক্ষণ হিসেবে কিন্তু ধরা হয় পরকীয়ার মধ্যে। কারণ যে স্ত্রীগুলো এই ধরনের কাজগুলো করে থাকে তারা অন্যদের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলে। তাই বিষয়টা একটু সতর্কতার সাথে দেখবেন এবং স্ত্রীকে ভালোভাবে বুঝে এই পরকীয়া থেকে বের করে আনার চেষ্টা করবেন সুখী একটা সংসার জীবন তৈরি করার জন্য। আল্লাহ হাফেজ।